বুঝতেছি না আমার দিদি নাতিনি কই গেল গা হায় রে কি হইলো আহ, প্রতিদিন মতো সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি, উঠার পরে আম্মু উঠছিল 7:30টার দিকে। তো গা গোসল দিয়ে বাড়ি গেলাম, আম্মুর বললাম নাস্তা তো হবে না এখন, উঠছো তো দেরি করে, দোকানে চলে যায়। যাওয়ার পথে দোকানে নাস্তা কিনে পরে দোকানে চলে যাই। দোকান করলাম 8টার দিকে, 8টা 25-এর দিকে আম্মু কল করছে, তুই নাস্তা খাই গেলি না, নাস্তা কি খাই সত্যি দোকানে? বলছি, নাস্তা খাই না, কেক খাইছি শুধু। তো পরে দোকানে যদি কেউ আসো ওনাকে বসাই, নাস্তা খাই আসুন। তারপরে 11টার দিকে দোকান থেকে কল দিয়েছে, তোর তো বাসায় মনে কি হয়েছে, তাড়াতাড়ি একটু বাসায় আসি। তো দেখি আম্মু রান্না করে করেছে রক্তাক্ত অবস্থায়, আর 3 বোন ভিতরে, 3 জন। এখন ওখানে তো যারা ছিল তাদের কেউ থেকে তো কোনো কথা আসেনি, কারণ ওনাদের কেউ বেঁচেই নেই। আর যে মারছে ও তো বেঁচে নেই, কার থেকে জানা যাবে? বুঝতেছি না আমার দিদি নাতিনি কই গেল গা হায় রে কি হইলো আহ, আহ, একবারে দেখলে কত শান্তি লাগবে জামাই জামাই গেছে গা কারেন্টের তার হইয়া কত কষ্ট করে দিলে লইয়া হয়েছি যা বাতি তা নিজে যারে মারতে পারে মানে কিছু টেহা পয়সার লোকে মারতারে আমার মাইয়ার কিছু স্বর্ণ অলঙ্কার আছিল ইদির লোক মারতারে আসলে যে ঘটনাস্থলে জড়িত ওদের সাথে সাথে ওকে কোনো কিছু নিজে মাইনে ফেলেছে। এখন ওই জীবিত থাকলে হয়তো বা রিমান্ডে নিয়ে বলা যেতে পারতো যে কে এটার মধ্যে জড়িত আছে, এরকম ব্যবস্থাতে হবে নাই। ঘটনাস্থলে কাজটা করছে হয়তো আর কি অলরেডি মারা গেছে। তারপরে যদি সিআইডি বা ডিবির মাধ্যমে যদি তদন্ত করে সুষ্ঠু এটার সাথে জড়িত আছে কিনা এরকম যদি কেউ থাকে তো অবশ্যই এটা সুষ্ঠু বিচার আমরা চাই। যখন সে আমার সাথে জানালার কথা বলছে তার স্যারা দেখছি এর বুঝিয়ে যদিও কল নাম করতেছে এটা ভিত্তি কিছু করাছে খালি ঘর পাই, কিন্তু এতগুলা মানুষ ঘর এটা তো ভাবি না। সাসপেক্ট অ্যাকিউজড সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর ক্লু উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। আমরা ওইখানে একটা হত্যাকাণ্ডের ফরেন্সিক টিম ওখানে গেছে, সিআইডির ফরেন্সিক টিম, পিবিআই টিম। হ্যাঁ, সেখান থেকে আমরা আলামত হিসেবে একটা শ্রেণী পাটা পুতা জব্দ করেছি, এবং শ্রেণীর বাটটা আরেক জায়গা থেকে জব্দ করা হয়েছে, রক্ত মাখা কাটা চুল ওখানে ছিল। তো ক্রাইম সিন দেখে এবং সার্বিক বিবেচনায় আপাতত আমাদের কাছে এই ধরনের কোনো পরিলক্ষিত হয় নাই যে ও একা ডাকাতি করতে গেছে ওখানে। তবে বাকিটা আমরা তদন্তে এই তথ্যের যাচাই করি। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে 4 জন মৃত ব্যক্তির পোস্টমর্টম করি। এরা হচ্ছে ফাতেমা আক্তার শিফা 10 বছর, নাফিসা আক্তার ইকরা 17 বছর, সাইমা আক্তার 21 বছর এবং শাহিনুর বেগম 35 বছর। তো এদের প্রত্যেকেরই আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে এদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা আমাদের সুরতাল রিপোর্টে ভেজাইনাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে। আমরা ভেজাইনাল সোয়াব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।